আজকে রান্না করছি আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে শান্তির একটা খাবার। আমার রান্নার জার্নিতে সর্বপ্রথম আমি এই খাবারটা রান্না করাই শিখছিলাম, কারণ এটা রান্না করা সবচেয়ে বেশি ইজি। আলু দিয়ে যে কোনো কিছু বানানো এত সহজ হয়ে যায়। আর আরেকটা কথা হলো, আলু দিয়ে রান্না করার সবকিছু আমার খাইতে অনেক বেশি ভালো লাগে। এটা সত্যি কিনা বলেন তো? মাংস, বিরিয়ানি সবকিছুতে আলু অনেক ভালো লাগে। তো এই খাবারটা বানানোর জন্য এইভাবে করে বক্স বক্স করে আলু কাটতে হয়। এটা আসলে আমার নানুর কাছ থেকে শেখা একটা রেসিপি। তো আমার নানু সবসময় আলুগুলাকে এভাবে বক্স বক্স করেই কাইটা নিত। তো এখানে অনেকগুলো আলু কেটে নিছি। আর এবার আলুগুলোরে ভালো মতো ধুয়ে নেই। সাথে কিন্তু আর কিচ্ছুই লাগবে না, জাস্ট শুকনো মরিচ, কাঁচা মরিচ আর একটুখানি পেঁয়াজ কুচি, এই তিনটা উপকরণই লাগতেছে আজকের এই খাবারটা রান্না করার জন্য। এক্সট্রা আর কোনো কিছুই লাগবে না, আর বানানো এত ইজি। শুকনো মরিচ কিন্তু মিস করবেন না, শুকনো মরিচ দিলে এই খাবারটা অনেক বেশি মজা হয়ে যায়, টেস্টটাই বদলায় যায়। তো এখানে অনেক বেশি করে তেল নিয়ে এর মধ্যে শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ সবকিছু একসাথে ছেড়ে দিয়ে ভালো মতো একটু ভাইজে নিতেছি। হালকা একটু লালচে লালচে ভাব চলে আসছে পেঁয়াজগুলোর মধ্যে। এই পর্যায়ে আমরা আলুগুলা ছাইড়া দিব। তো আপনারা এই পর্যন্ত হয়তো বুঝেই গেছেন আমরা আলু ভাজি করতেছি, কিন্তু একটু ভিন্ন উপায়। এই আলু ভাজিটা অনেক বেশি মজা লাগে। এর মধ্যেই স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ, মানে হাফ চামচের চাইতেও কম পরিমাণে হলুদ দিয়ে ভালো মতো একটু নাইড়া চাড়া নিতেছিলাম। এই আলু ভাজিটা দিয়ে রুটি খাইতে এত বেশি ভালো লাগে। ভিডিওর শুরুতেই তো দেখছেন এখানে আমরা একটা ডিমও অ্যাড করব, আর ডিম অ্যাড করার কারণেই মূলত এই ভাজিটা এত বেশি মজা হয়ে যায়, মানে এটার টেস্ট একদমই ভিন্ন হয়। তো এখানে আলুটা যাতে ভালো মতো সেদ্ধ হয় এর জন্য ঢাকা দিয়ে রেখে দিছিলাম। আর এই পর্যায়ে আলুটা ভালো মতো ভাজা ভাজা হয়ে আসতেছে, তাই আলু ভাজিগুলোকে সাইড করে মাঝখানে একটু জায়গা করে নিছি যাতে এই জায়গায় ডিমটা ছেড়ে দিতে পারি। তো একটা ডিম ওই আলু ভাজির তেলের উপরেই ছেড়ে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো মতো স্ক্রাম্বল করে নিতে হবে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে আলু ভাজির তেলের সাথে যখন ডিমটা ভাজা হইতেছে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যেতেছিল, কারণ আলু ভাজিটার মধ্যেও কিন্তু আলাদা একটা মজাদার ফ্লেভার থাকে। আর ডিম ভাজি তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করে খাই। তো এখানে ডিমের স্ক্রাম্বল আর আলুগুলোকে ভালো মতো মাখায় টাখায় ভাজা ভাজা করে নিতেছিলাম। আর এই পর্যায়ে আমাদের প্রায় রান্না কিন্তু হয়েই গেছে, এই পর্যায়ে খাওয়া যাবে। তো আমি আরেকটু লালচে লালচে করে ভাজা ভাজা করতে চাইতেছিলাম। এই আলু ভাজিটা খাইতে অসম্ভব রকমের মজা লাগে, নর্মাল আলু ভাজির চাইতে অনেক বেশি মজা লাগে। গরম গরম ভাতের সাথে শুধু ভাজিটা মাখায় খাইতেও যেমন মজা, ডাল ভাতের সাথেও কিন্তু ভাজিটা অসম্ভব রকমের ভালো লাগে খাইতে। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, না খাই থাকলেও কোনো ব্যাপার না। রেসিপিটা তো দেখছেনই, অনেক সোজা একটা রেসিপি, অনেক ইজিলি বানানো যায়। মানে আমি একদম প্রথম আম্মুর কাছ থেকে এই রেসিপিটাই শিখতে পারছিলাম, কারণ এটা রান্না করা অনেক সহজ। আমার যেহেতু ভাজাভাজি টাইপের আইটেম সবসময় ভালো লাগে, তাই এই খাবারটা আমার জন্য বেস্ট।